হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লতিফ মন্ডল ব্লগ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা বৈকাল বেলা সূর্য পশ্চিম আকাশে নুয়ে পড়েছে। এখন আমরা চলে যাচ্ছি হালকা রোদেলা বিকেল। আমরা যাচ্ছি ফতেপুর 2 টাকার সিঙ্গারা খাওয়ার জন্য। সেখানে নাকি এখনও 2 টাকায়, বর্তমান যুগে যেখানে 5 টাকা 10 টাকায় কিছু মেলে না, সেখানে এখনও 2 টাকার সিঙ্গারা এবং ঝালমুড়ি ফুচকা টাচকা ইত্যাদি বিক্রি করে থাকেন ফতেপুরের বাজারে। অনেক দর্শনার্থী সেখানে আসে মাঝে মাঝে ওই 2 টাকার সিঙ্গারা খাওয়ার জন্য। আমরা ইটখোলার রাস্তা দিয়ে এবং এই বিলের মাঝ পথ দিয়ে কিন্তু বয়ে চলেছে অসংখ্য জমি জমার উপর দিয়ে আমরা বয়ে চলেছি ফতেপুরের বাজারের উদ্দেশ্যে। দেখেন এখানে একটা মুদির গ্রোসার রয়েছে, পাশে কিন্তু বাড়িঘর রয়েছে, বাম পাশে কিন্তু বিস্তীর্ণ এলাকা, ফসলি মাঠ। দেখেন আমরা বৈকাল টাইমে শুরু করেছি যে প্রতিদিনই বিকালে আমরা ঘুরতে বেরোই। এখানে একটা ছোট্ট ব্লগ করার জন্য আমি স্থির করলাম। দেখেন বাম পাশে কস্তুরী এবং বিশাল বড় এরিয়া একটা ফসলি জমি, যেখানে রয়েছে ধান, শুধু আর ধান, বিস্তীর্ণ এলাকা ধান বুনছে। এই আউশ আমন ধান বলে এগুলি। দেখেন এখানে একটা আবার ছোট্ট স্ট্রিট ফুড যাকে বলে, 3 রাস্তার মাথা, মোহাম্মদ আবুল হোসেন নামে রিফাইতপুরের আবুল হোসেন, তিনি বড়া, তারপরে সমোসা প্লাস সিঙ্গারা এগুলো বেজে। দেখেন এখানেও দর্শনার্থীরা বিকালবেলা ভিড় জমায়। এখানেও কিন্তু খুব সুন্দর মেকিং করে সে বড়া, ডাইলের যে বড়াটা গ্রামীণ অঞ্চলে চলে বিকেল টাইমে। দেখেন আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রাপথে, বাড়িঘর পেরিয়ে গাছপালা পেরিয়ে ছোট্ট একটা রাজপথ, যেখান দিয়ে পিচ ঢালাই হয়েছে কিছুদিন আগে। আমরা কিন্তু অনাবিল পরম হাওয়া খেতে খেতে বিকেল টাইমে চাচা হুসাইন আর আমি ছুটে চলেছি। দেখেন আমরা কিছুক্ষণের মধ্যে ফতেপুর বাজারে পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সেখানে গেলেই কিন্তু আমরা ফতেপুর বাজার রয়েছে, ছোট্ট একটি বাজার। সেখানে বাজারে চা পান প্লাস সিঙ্গারা ঝালমুড়ি খাবো। এখন আমরা ঝালমুড়ি নিয়েছি। দেখেন বাজারে ঝালমুড়িটাও বলো খুব সুস্বাদু। সিঙ্গারা চাচা খাবে না, এ কারণে আমরা কিন্তু ঝালমুড়ি নিয়েছি। ঝালমুড়িও সুস্বাদু, খারাপ না, খেতে অসাধারণ। আপনারা আসতে পারেন ফতেপুর বাজারে, কিন্তু প্রতিনিয়ত এই ঝালমুড়ি এবং 2 টাকার